ইসরায়েলের হয়ে কাজ করতেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। শুধু তাই নয়, তাকে ক্ষমতায় ফেরানোর জন্য দীর্ঘদিন ধরে গোপন পরিকল্পনা চালিয়েছে মোসাদ, এমন বিস্ফোরক দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল বছরের পর বছর আহমেদিনেজাদকে গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করার চেষ্টা করেছে। এমনকি ইরানের বর্তমান শাসন ব্যবস্থা পতনের পর তাকে নতুন নেতা হিসেবে প্রতিষ্ঠার পরিকল্পনাও ছিল। খবরে বলা হয় ২০২৪ সালে হাঙ্গেরির বুদাপেস্টে একটি আন্তর্জাতিক সম্মেলনের আড়ালে আহমেদিনেজাদের সঙ্গে ইসরায়েলি গোয়েন্দাদের গোপন বৈঠকের ব্যবস্থা করা হয়েছিল। পরবর্তীতে আরও কয়েকটি বিদেশ সফরেও তার সঙ্গে মোসাদের যোগাযোগ হয় বলে দাবি করা হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের ভাষ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরান ইসরায়েল সংঘাতের সময় তেহরান থেকে আহমেদিনেজাদকে সরিয়ে নেওয়ার একটি গোপন অভিযানও চালানো হয়, তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা সফল হয়নি। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ইসরায়েলের সঙ্গে আতাতের অভিযোগে আহমেদিনেজাদকে গৃহবন্দী করে রেখেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একসময় ইসরায়েল বিরোধী কট্টর অবস্থানের জন্য পরিচিত আহমেদিনেজাদ প্রেসিডেন্ট পদ ছাড়ার পর ধীরে ধীরে নিজের অবস্থান বদলান। আধুনিক পোশাক, নরম রাজনৈতিক বক্তব্য এবং পশ্চিমাদের সঙ্গে সম্পর্কের বিষয়ে নতুন দৃষ্টিভঙ্গি, সব মিলিয়ে তার এই পরিবর্তন দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিল। তবে এই প্রতিবেদনটি নিউ ইয়র্ক টাইমসের প্রকাশিত দাবি ও বিভিন্ন নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের তথ্যের উপর ভিত্তি করে তৈরি। ইসরায়েল এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য জানায়নি। সিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।